এটি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। সন্ধ্যা 7টার সময় কর্ণসুবর্ণ স্টেশন থেকে একদম ট্রেন ধরে সোজা হাওড়া স্টেশন, তারপরে বাস ধরে এই আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে গেছি। সেখানে এসে দেখি কিছু শোপিস বাইরে রেখে দিয়েছে, যেমন সিংহ, জিরাফ, হরিণ, দুশিঙ্গা আর গান্ডার অনেকই। এই যে পাঁচিলের উপরে এই যে সিংহ আর নিচে জিরাফ, এই যে নিচের দিকে জেব্রা, অনেকই পশুর এখানে শোপিস করে রেখে দিয়েছে বাইরে। আর সকাল সকাল চলে এসেছি, গেট বন্ধ ছিল, টিকিট কাউন্টার বন্ধ। এই যে কত ভিড় দেখতেই পাচ্ছেন, অনেক টিকিট কাউন্টারে ভিড় রয়েছে। আর টিকিটের হার এই যে এখানে লেখা রয়েছে 2 থেকে 5 বছরের বাচ্চাদের 20 টাকা, বাকি সকলের 50 টাকা। আর ভিডিও বা ফটোগ্রাফির জন্য চার্জ দিতে হবে 250 টাকা। আর এই যে আলিপুর চিড়িয়াখানার গেট খুলে দিয়েছে, অনেকেই ভেতরে প্রবেশ করেছে, আবার কেউ বাইরে অপেক্ষা করছে, তাদের সাথী কি পরিবারের লোক তারা এলে পরেই ভেতরের দিকে প্রবেশ করবে। তো আমিও এখন ভেতরের দিকে প্রবেশ করেছি। আর ঢুকেই দেখি এই যে লিস্ট টাঙানো, কোন দিকে কোন পশু কত মিটারে আছে, কোন পাখিটি কত মিটারে আছে সেটির বর্ণনা ওখানে দিয়ে রেখেছে। এখন আমি সামনের দিকে যাব। আর ভিডিওর শুরুতেই আমি মেনশন করে রেখেছিলাম যে পশুদেরকে খাবার দেওয়া বা বিরক্ত করা দণ্ডনীয় অপরাধ। ওখানে একটি ছবিতে লেখা ছিল, সেটি আমি ভিডিওর প্রথম দিকেই দিয়ে রেখেছিলাম আর কি। এখন আমি যাব যেটি সবচেয়ে প্রথম। এই যে প্রথম হচ্ছে এই বিদেশি, এই যে দেখতেই পাচ্ছেন বানরের মতো দেখতে বানরগুলো, হনুমান। এই যে বিদেশি হনুমান, এত চিল্লায় বাপরে বাপ। তারপরে পরেই টাইগার, বাঘ দেখি সেখানে ঘোরাঘুরি করছে। তখন আমি আবার এখানকার ভিডিও বানাতে আরম্ভ করে দিলাম। সে খুব সুন্দরভাবে ঘুরছে, দেখতেই পাচ্ছেন। তবে কোনো সমস্যা না, আমি আরও একটু এগিয়ে গিয়ে দেখি আরও কি দেখতে পাই। এই যে খালি ময়দানে যে বসার জন্য খুব সুন্দর সিস্টেম করে রাখা হয়েছে, মানুষ ঘোরাঘুরি করছে। আর এত চিৎকার করছে এই বানরগুলো, হনুমানগুলো খুব চিৎকার করছে, বাপরে বাপ এত আওয়াজ। তারপরে আবারও কিছু শোপিস দেখতেই পাচ্ছেন, বাচ্চারাও খুব আনন্দ নিচ্ছে, বড়রাও খুব আনন্দ নিচ্ছে, ঘোরাঘুরি করছে। খুব সুন্দর একটি জায়গা। এই যে সকলেই ঘোরাঘুরি করছে, বাচ্চা বড় সকলেই আনন্দ নিচ্ছে। বাচ্চারা তো খুব আনন্দে মেতে উঠেছে, যে বাঘ, ভাল্লুক, সাপ এরকম চিৎকার চেঁচামেচি চারিদিকে খুব সুন্দরভাবে। তো আমি আবারও একটু এগিয়ে গিয়ে দেখবো যে কি দেখতে পাই, দেখা যাক আবারও কি দেখতে পাই। আপনারাও সঙ্গে থাকুন। এই যে বাদুড়, অনেক বাদুড় পাখি তারা ঝুলে রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন ডানাগুলো হিলাচ্ছে, কত সুন্দরভাবে তারা ঝুলে আছে, অনেক অসংখ্য। এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে, এখানেই থাকে এরা, অন্য জায়গাতে থাকে না, শুধু এই এলাকাটাতেই থাকে। তারপরে অনেক ধরনের পাখি রয়েছে, ময়ূর রয়েছে, হাঁস রয়েছে। এই যে শিগন পাখি, এদেরকে তো এখন দেখাই যায় না বললে চলে, শুধু চিড়িয়াখানাতেই দেখা যায়, তাছাড়া তো আশেপাশে দেখা যায় না। তারপরে কাকাতুয়া, টিয়া, ময়না, অনেক ধরনের পাখি রয়েছে এখানে, সব খাঁচাই বন্দি। আজাদ বলতে গেলে তাদের মনের ভেতরে যে কি হয় সেটা ওরাই জানে। এই যে টিয়া পাখি, কিন্তু এখন তারা সকলে খাঁচাই বন্দি রয়েছে খুব সুন্দরভাবে। এই যে পাখিটি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আর কি। অনেক ধরনের পশু পাখি আছে এখানে। তারপরে আবারও দেখবো এগিয়ে গিয়ে যে কী দেখা যায়। ময়ূর রয়েছে, অনেক ধরনের ময়ূর পাখি রয়েছে। এই পাখিগুলোর 150 বছরের মেনশন করা রয়েছে এখানে, এই যে। আর ওই গাছের উপরে একটি বাসায় বসে আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কয়েকটি আছে, খাবার খাচ্ছে আর কি। এই যে খুব সুন্দর সুন্দর পাখিগুলো, খুব সুন্দর। ময়ূর এক ধরনের ময়ূর, অন্য প্রজাতির ময়ূর, খুব সুন্দর। অনেক আছে রয়েছে। তারপরে এই যে মাথায় ঝুটি, কত সুন্দর পাখি। একটি পাখির তো অনেক বড় বড় লেজ, অনেক বড় লেজ, খুব সুন্দর দেখতে। সেটিও দেখাবো আপনাদেরকে, আমার সঙ্গে থাকুন। খুবই সুন্দর, তাই না? পাখিটি দেখুন, খুবই সুন্দর। এই যে তারের বেড়া দেওয়ার কারণে একটু অসুবিধে হচ্ছে, কিন্তু দেখুন কত সুন্দর। অনেক আছে এখানে। এই যে এখানে দেখছেন কত সুন্দর, ওই যে লেজ বড় পাখিটির কথা বলেছিলাম না, খুবই সুন্দর। কত রকমের কালার আছে তার শরীরে, ডানা পালকে কত রকমের কালার আছে, দেখেছেন? আর এই দেখুন লেজটা অনেক বড়, খুব সুন্দর। আর আমি আবারও এগিয়ে যাব অন্যদিকে, দেখি সেখানে কি দেখা যায়। অনেকেই যাচ্ছে,
এখন আমিও যাব। এই যে হাঁস, বিরাট হাঁস, বিরাট হাঁস। গ্রামগঞ্জে তো আমরা অনেক হাঁস দেখে থাকি, সাদা কালারের কিংবা কালো সাদা কালারের, কিংবা যাই হোক ভিন্ন। তবে এটি কালো, অন্য কালার একটু, মুখটা খুব লাল, খুব দেখতে অনেকটাই ভালো লাগছে। আর গলাটা অনেক বড়, আর এ অনেক মোটা সোটা। আর এই যে দেখছেন ভয়ানক জন্তু, ভয়ানক জীব, দেখেছেন? দেখেই ভয় ভয় লাগে। আর কত বড় লেজ দেখেছেন? কানটাই বা ওর কত বড়। ওদিকে কানও যত বড়, এদিকে লেজ দেখুন। ওই যে কি একটা ঝুলছে। ও তো ওইদিকে ঘুরে বসে আছে, ওই কারণে কি ঝুলছে অত বোঝা যায় না, তবে খুব ভালোই লাগলো দেখতে। তারপরে এই দেখুন হাঁস কত রকমের সুন্দর সুন্দর, এই যে খেলা করছে, কত সুন্দর দেখেছেন, ভিন্ন কালার, কত সুন্দর। এখানে এই যে আরও আছে এইদিকে, এগুলোর কালার আলাদা, অনেক ধরনের কালারের হাঁস রয়েছে এখানে, খুব সুন্দর। এদেরকে তো দেখে মনে হচ্ছে আর্মির ট্রেনিং নিচ্ছে, কিভাবে উঠে যাচ্ছে জালের উপর দিয়ে, দেখছেন কিভাবে উঠছে। হ্যাঁ, আমাদের গ্রামে যে ছোট ছোট ফয়ে থাকে ওই রকম দেখতে, সোনাগুধির মতো, ওই যে গোসাপ এইরকম। তো দেখছেন কত রয়েছে, এগুলো সব বাচ্চা। তো এর মা বাবাও আছে, ওদেরকে দেখাবো। এগুলো তো সব বাচ্চা, অনেক অনেক বাচ্চা এগুলো। এই যে বাচ্চা দেখছেন কত ঝুলে ঝুলে আছে এখানে ওখানে, এই যে নিচেও আছে অনেকটা। তো এদের মা বাবাকে দেখতে হলে একটু দাঁড়ান, তারা যে আবার কতই বড় সেটাও দেখাবো আপনাদেরকে। তারা লুকিয়ে আছে উপরের দিকে। এই যে দেখছেন দুটো তিনটে, এই যে এখানে রয়েছে, ওই যে নামছে একজন, কত বড় দেখেছেন, কত মোটা। একটি তো ভিন্ন কালারের, দেখেই ভয় লাগছে, অনেক ভয়ানক। এই যে এদের বাচ্চা, এই যে এখন যাচ্ছে ওর মায়ের কাছে ওরা, দেখেছেন। আর এখানে জলের ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে ওরা খায়। এই যে ময়ূর, অনেক প্রজাতির ময়ূর, ভিন্ন ধরনের। আর একটি যেটি আমাদের দিকে জাতীয়, যেটি সবসময় পাওয়া যায়, ওই যে লাস্টের দিকে রয়েছে, এই কালারের তো সবসময় দেখতে পান, কিন্তু এইগুলো হচ্ছে ভিন্ন কালার, দেখতেই পাচ্ছেন। আরও রয়েছে, আরও রয়েছে, এক একটি এক এক রকম কালারের রয়েছে। কিন্তু যেমন যেমন এখন দুপুরের দিকে দিন গড়িয়ে যাচ্ছে, তেমন তেমন ওগুলো সব ঘরের ভেতরের দিকে সাঁদিয়ে যাচ্ছে আর কি। এই যে খুব সুন্দর জিনিস, অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। অনেকগুলো রয়েছে এখানে, চারটি, পাশে আরও রয়েছে, আরও রয়েছে, আরও রয়েছে নানান ভিন্ন কালারের এইদিকে। তবে কাঁচের জন্য আমার এই যে ছবির প্রতিফলনের জন্য ভালো, খুব ভালোই করতে পারলাম না। দেখি একটু জুম মাইনাস করে। ওই যে ওই যে যে একটা অনেক বড়, দেখেছেন? এই হাঁসগুলোর কালার অনেক সুন্দর, দেখেছেন কত সুন্দর। দেওয়ালগুলোতে শীতলা পড়ে গেছে বৃষ্টির কারণে। আর এই যে হাঁসগুলো, কত সুন্দর কালার, এই যে দেখেছেন। আর এই হাঁসের সঙ্গে আরও পাখিরাও রয়েছে, এই হাঁসের খাঁচায় আরও অন্যান্য পাখিরাও রয়েছে। এই যেখানে একটি জলে খুব সুন্দরভাবে খেলা করছে, ভেসে বেড়াচ্ছে, জলটাও অসাধারণ সুন্দর। এই যে ভিন্ন ধরনের হাঁস। আচ্ছা, হাঁসগুলো তো দেখা যাচ্ছে, কিন্তু এদের ডিমগুলো কোথায় পারে? ডিমগুলো তো দেখতে পাই না কোনো হাঁসের। অনেক তো হাঁস পাখি অনেক কিছু দেখছি, ডিমগুলোকে তো ব্যবস্থা করে রাখা দরকার। এই হাঁসেদের ওঠা নামার জন্য সুন্দর একটি কংক্রিট ঢালাই দিয়ে রাস্তা বানিয়ে রাখা হয়েছে, এই যে দেখছেন। আর সাথে অনেক পাখি, এই যে দেখছেন উড়াউড়ি করছে, এই যে উড়ছে অনেক পাখি। তাদের বাসা এই যে হাঁড়ি দিয়ে, মাটির হাঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে বাসা বানিয়ে রাখা হয়েছে, দেখেছেন, মাটি দিয়ে। এই যে বাসার ভেতরে, এই যে মাটির হাঁড়ির বাসার ভেতরে, এই যে টিয়া পাখির মতো, ময়না না টিয়া, যাই হোক টিয়া, অনেক অনেক তো অনেক অনেক, এই যে অনেক পাখি এই যে ভেতরে, হাড়ির ভেতরে, এই যে উপরে, কত সুন্দর সুন্দর কালার, দেখছেন কত সুন্দর, সেই রকম দেখতে। গাছের ছায়ার নিচে ওই যে একটি সাপোর্টের উপরে, সাপোর্ট দিয়ে ওই যে হাঁড়িগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাতে ফুটো করে পাখিগুলোর বসবাসের ব্যবস্থা করে রাখা হয়েছে খুব সুন্দরভাবে। নিচে হাঁস, উপরে পাখি, এরা মিলেমিশে থাকে একান্তে এখানে। উপরে হাঁস, এই যে সড়ক, শালিক সড়ক, কেউ বলে শালিক, কেউ বলে সড়ক, একদম ভিন্ন কালার, কত সুন্দর দেখেছেন। আমাদের দিকে তো এই কালারের দেখা যায় না, তবে এই যে এখানে আছে, রয়েছে একটি, খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, কত সুন্দর কালার। এই যে চোখ দুটোও দেখুন কত সুন্দর। আর এই কচ্ছপ, অনেক কচ্ছপ, অনেক কচ্ছপ, এই যে অনেক কচ্ছপ দেখতে পান, কত কচ্ছপ, অনেক কচ্ছপ,
চারিদিকে পশু পাখি এত চিৎকার চেঁচামেচি করছে, শুনতে পাচ্ছেন তো? কতই না করছে তারা চিৎকার চেঁচামেচি, অনেক। আবারও আরেকটি বার দেখে নিন অন্য প্রজাতির ময়ূর, মাথাতে খুব সুন্দর ফুল রয়েছে এদের। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে খুব সুন্দর লাগছে দেখতে। এরা বাইরে যাওয়ার চেষ্টা করছে সবুজ ঘাসের দিকে, সবুজ ঘাসের দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন কি খেচাবেচি করছে, যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু ঘেরা দেওয়ার কারণে, যে তারের ঘেরা রয়েছে ওই কারণে তারা যেতে পারে না ওদিকে। ইনি আবার খুব শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এও হয়তো যাওয়ার মনে মনে ইচ্ছে জাগছে এরও, কি করে দেখা যাক। এও হয়তো যেতে চায়, কিন্তু কি করবে। এই যে এ দেখতে যতটাই সুন্দর, তার লেজটিও অনেকটাই বড়ই আছে, খুব সুন্দর লাগছে। এই যে তবে পাখনাগুলো খারাপ হয়ে গেছে। আর এই যে সারস ভাই, এই যে বড় বয়স্ক লোকের মতো এদিকে ওদিকে খটাস খিটিস করে বেরিয়ে বেড়াচ্ছে, যেরকম বয়স্ক লোকরা লাঠি ধরে বেরিয়ে বেড়ায় না, সেই রকম দেখতেই পাচ্ছেন। কিন্তু অনেকটাই বড় উঁচু, পাগুলো তার বাঁশের মতো লম্বা। এই যে কত সুন্দর ঠোঁটটা দেখেছেন, বাপরে বাপ, এ তো এক একটা ছেলেকে গিলে খাবে দাম হচ্ছে। দেখেছেন কত সুন্দর, অনেকটাই বড়। আয় আয় আয়, আর একটু কাছে আয়, এদিকে আয়, একটু দেখি আয়, কত সুন্দর লাগছে। এই যে ঠোঁটটা দেখেছেন, চোখের কাছে খুব সুন্দর রং, গলার রংটাও হলুদ, খুব ভালোই লাগছে। পাখনার রংটাও দারুণ, কিন্তু অনেকটাই বড়, অনেকটা উঁচু। নিজের চোখে দেখলে পরে অনেকটা ভালো লাগবে দেখতে, ক্যামেরাতে সেরকম যাইবা হোক। তবে এই যে অনেক লোক এসেছে দেখতে, ওই যে লাইন ধরে আসছে, দেখতেই পাচ্ছেন অনেকেই এসেছে দেখতে, অনেক লোক আছে এখানে। আর এদিকে এই যে স্ট্যাচুটাও খুব ভালো। এই ঘরগুলোর ভেতরে অনেক কিছু রয়েছে, পাখি, তারপরে অনেক কিছু রয়েছে সেখানে, অনেক কিছুই আছে। অনেকেই ফটো তুলছে, এদিকে আবার দেখছে, অনেক লোক ঘোরাঘুরি করছে। আর এই যে কাকেরও খুব আনন্দ এখানে, অনেক আনন্দ দেখছেন, একাই রাজত্ব করছে কাক, একাই রাজত্ব করছে কত সুন্দরভাবে। কাকি বা পিছিয়ে থাকবে কেন, এও চলে এসেছে, একে আনা হয়নি, এ চলে এসেছে নিজে থেকেই। তারপরে পরে চলে এলাম জিরাফের কাছে। এই যে জিরাফ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, অনেকটা উঁচু। ওই যে পাশে একজনের গলা তুলে দাঁড়িয়ে আছে, অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন। দেখতে নিজের চোখে দেখতে অনেক ভালো লাগে, অনেক আনন্দ, এগুলো দেখেও অনেক আনন্দ পাওয়া যায়। এটি জিরাফ থাকার ঘর, ওই ঘরের ভেতরেও জিরাফ রয়েছে, আরও জিরাফ সেখানে রয়েছে। মিস্টার ডেভিড ইজরা এই বাড়িটি নির্মাণ করেছিলেন 1877 সালে, আর দুটি জিরাফও দান করেছিলেন এখানে এই চিড়িয়াখানায়, আর থাকার জন্য বাড়িটি তখন নির্মাণ করে দিয়েছিলেন। তো ওই বাড়িটির তার নাম অনুসারে নামকরণ করা হয়েছিল এজরা হাউস। তাহলে মিস্টার ডেভিড এজরা দুটো জিরাফ দান করেছিলেন, তারপরে ঘরটিও নির্মাণ করে দিয়েছিলেন, ওই কারণে তার নাম অনুসারে এই ঘরটির নাম রাখা হয়েছিল এজরা হাউস। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আর এখানে রেস্টুরেন্টও বানানো হয়েছে। এই যে ছোট ছোট খাবারের দোকান বানিয়ে রেখেছে। আর এই ঘরের মধ্যে যেসব পশু পাখিগুলো রয়েছে তার এখানে চিত্র দেওয়া রয়েছে, যে কি কোথায় কি রয়েছে, কোনখানে কি আছে। হ্যাঁ, এই যে খুব সুন্দর পরিবেশ। এবার চলে এলাম জলহস্তির কাছে। জলহস্তি, অনেক লোক দাঁড়িয়ে দেখছে, জলহস্তিটি এখানেই চড়ছে পাশে। এই যে অনেক লোকে ভিডিও বানাচ্ছে, দাঁড়িয়ে দেখছে। তবে মোবাইলের ভিডিও বানালে পরে ওই যে বলেছিলাম 250 টাকা চার্জ লাগে, সেটি লাগে না, মোবাইলের জন্য লাগে না। সেগুলো ভালো ভিডিও যারা বানায় প্রকৃত ক্যামেরা দিয়ে, তারা যদি সেরকমভাবে ভিডিও বানাতে চায় তাহলে সেখানে 250 টাকা ফিস দিতে হয়, ফি। আর এই যে দেখছেন চড়ছে এখন জলহস্তি, এই যে চড়তে আছে, কিন্তু শুকনো জায়গায় কি খাচ্ছে কিছু ভেবে উঠতে পারলাম না। শুকনো মাটি দেখা যাচ্ছে সেখানে। তার থাকার জন্য একটি ঘর করে রাখা হয়েছে পাশে, আর পাশে আবার তার জল পান করার জন্য জলাশয়, কি তাকে স্নান, তার নিজের স্নান করার জন্য সে একটি জলাশয় বানিয়ে রেখেছে। এখানকার যারা দেখাশোনাতে আছে তারা নিয়মিত জল চেঞ্জ করে আর কি। এই যে কিন্তু অনেকদিন থেকে এখন মনে হচ্ছে যে জল চেঞ্জ করা নেই, একটু পুরনো হয়ে আছে। এখন সে জল খাচ্ছে, এই যে জল খাচ্ছে, সে জল পান করছে, দেখতেই পাচ্ছেন জল পান করছে। এই যে ধীরে ধীরে জলেই নেমে পড়লো, জল পান করতে করতে জলের ভেতরে নেমে পড়লো। হয়তো তাকে গরম বেশি লেগেছে আর কি, দুপুরের টাইম তো, দুপুরের সময়। দেখতেই পাচ্ছেন সে জলে নেমে পড়লো, এখনো জল পান করছে।
নাক ডুবিয়ে রয়েছে, নাক ডুবিয়ে জল পান করছে। অনেক মোটা, অনেক মোটা দেখছেন, অনেক মোটা। এই যে একদম পুরো নেমেই পড়লো, শুয়ে শুয়ে আছে সে। আর এই যে উট পাখি, সেই রকম পাখি, দেখতেই পারছেন কি অবস্থায় এর। কিন্তু এরা অনেকদিন বন্দি থেকে থেকে এদের জীবন একদম সেই রকম হয়ে উঠেছে আর কি। কোনো আনন্দ টানন্দ কি মন মরা হয়ে পড়েছে। তবে স্বাধীনভাবে বেঁচে থাকার জিনিস আজ পরাধীনতায় কি হবে এদের। তবে এটি অবলা জিনিস, মানুষকে বুঝিয়ে বলার মতো তার মধ্যে কোনো ক্ষমতা নেই। সে কিভাবে এখন তার মনের ভাব প্রকাশ করবে। সে যে বন্দি রয়েছে, তার কত খারাপ লাগছে। তার স্বাধীনতার কে প্রশ্ন করবে? তাকে যে কত ভালো লাগছে না খারাপ লাগছে, সে তো নিজে বুঝিয়েও বলতে পারবে না। সে এদিক ওদিক চেয়ে শুধু দেখতে আছে, একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায়। দেখুন এই যে পাখিটি অনেক বড়, অনেক মোটা। এর চাইতেও আরও বড় বড় পাখি রয়েছে, সেগুলোকেও দেখাবো। এই সাইডে আবার রঙিন পাখি রয়েছে অনেক, এই যে ছোট ছোট অনেক রঙিন পাখি রয়েছে। এই যে এখানে তিনটি বসে আছে, দুটি বসে আছে আর একটি দাঁড়িয়ে আছে এখানেও। পাখিগুলো অনেক ওজনদার। ওই পাখিগুলোর চেয়ে এ একটু শক্তিশালী মনে হচ্ছে, এখনো খ্যাটম্যাট করে বেরিয়ে বেড়াচ্ছে, দেখছেন তো। এই যে এই একটু ওদের চাইতে শক্তিশালী। কত রকমের শিকড় রয়েছে আর কোন পাখিও রয়েছে সেটি এখানে অল্প করে দেওয়া রয়েছে। এই পাখিটি অনেক সাদা, দেখতে অনেক সাদা, অনেক দূর থেকে ঠিক একটা ভালো বোঝা যায় না, তবে দেখতে অনেক সুন্দর পাখিটি। ক্যামেরাতে অত বোঝা না গেলেও কিন্তু পাখিটি বাস্তবে দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। মাথায় ফুল রয়েছে, দেখতে অনেক সুন্দর। এই দেখুন, এটিকেও হেভি লাগছে দেখতে। এত তারের জাল দিয়ে ঘেরার কারণে খুব একটা ভালো বোঝাতে পারছি না, তবুও দেখুন অনেকটা ভালো লাগছে। খুবই অসাধারণ কালার ওর গায়ে। এই যে এই পাখিটিও দেখতে পারেন, খুব সুন্দর ময়ূর, খুব সুন্দর ময়ূর এটি। এখানে অনেকগুলো রাজহাঁস রয়েছে, রাজহাঁস অনেকগুলো রয়েছে। ওই যে এবার চলে এলাম তবে হাতির দিকে। ওই যে হাতি, ওইখানে দুটো হাতি দেখতেই পাচ্ছেন। হাতি নিজের চোখে দেখছি তো অনেক আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে, কারণ কোনো দিন দেখিনি। এই আসার পরেই অনেক কিছু দেখলাম এখানে আসার পরে। আরও অন্যদিকে সিংহও ছিল, সাদা সিংহ ছিল, আবার এমনি নর্মাল সিংহ ছিল। তো সেখানে মানে সিংহগুলো ঘরে ঢুকে গিয়েছিল আর কি, দূর থেকে দেখতে পাচ্ছি। মানে যে গ্রিলের দরজা আছে তার পাশ দিয়ে দেখা যাচ্ছিল সিংহগুলোকে। সিংহ ওখানে বসেছিল, শুয়েছিল। তো যাই হোক, সেগুলো একটা সাদা, খুব সুন্দর একটা সাদা ছিল, কিন্তু খুব ভালো আমি এতে দেখাতে পারিনি, মানে ক্যাপচার করতে পারিনি আর কি। অন্ধকারের ভেতরে একটু হালকা পাতলা দেখতে পাচ্ছিলাম, ও কারণে ওখান থেকে এগিয়ে এসে সামনে দেখি হাতি, হাতি চড়ছে। আর হাতির পায়ে লেগে, হাতি যে ঘাসের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছে বা খাওয়া দাওয়া করছে সুড়ে করে, তো ওই সুড়ে আর পায়ে যখন ঘাসের সাথে বাড়ি খাচ্ছে, তখন ওই ঘাস থেকেও কীট পতঙ্গ উড়ে উড়ে বেড়াচ্ছে। তখন ওইগুলোকে বকগুলো ধরে ধরে খাচ্ছে। ওই যে বক, ওই বক হাতির পাশে খাওয়া দাওয়া করছে, ওদের পাশে পাশে থেকে। ওদের একটি সুবিধা হচ্ছে আর কি, পোকামাকড়গুলোকে ধরা। আর এই যে হাতি দেখতেই পাচ্ছেন, অনেক দূর থেকে জুম করে তুলেছি, যা কাছে তো আর যাওয়া যায় না, চারিদিক ঘেরা। আর খুব একটা সুবিধারও নয় যে একটু ভিডিও ভালোভাবে করি। এইখানে এই পাখিগুলোর সামনে অনেক মাছ রয়েছে, জানেন, অনেক মাছ। এই জায়গাটায় এলে মানে মাছের যে স্মেল, ওর চোটে আপনি টিকা খুব আপনার দায়ী হয়ে যাবে আর কি। অনেকগুলো পাখি রয়েছে, কিন্তু পাখিটি যখন উড়তে লাগে দেখতে দারুণ লাগে, কারণ চারিদিকে ঘুরে এমনভাবে উড়ে পাখা মেলে, খুব সুন্দর লাগে। এটির ভেতরে বাইরে যেতে পারে না পাখিগুলো। এই যে চারিদিক ঘেরা রয়েছে, এটির ভেতরে পাখি পাখা মেলে এত সুন্দর উড়ে, ঘুরে 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 গোল হয়ে সুন্দরভাবে উড়তে থাকে একদম খুব স্পিডে। দেখতে অনেকটা ভালো লাগে, কারণ আমি আসার সময় দেখেছিলাম খুব সুন্দরভাবে উড়ছিল। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। ওই যে উপরে বাসাও করে রেখেছে,
এই যে এটি বাসা করে রেখেছে, এখানে এরা ডিম টিম দেয়, ছাতলায় এখানেই থাকে। আর এই যে ঘেরা, প্রতিটি অংশ ঘেরা রয়েছে এই যে জাল দিয়ে, তারা বাইরে যেতে পারবে না আর কি। আর ওদের বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য যে মাছগুলো নিয়ে আসে ওরা কিনে, এখানকার লোকে, ওই যে মাছ খাচ্ছে দেখতেই পাচ্ছেন, মাছগুলো এই জলে ছেড়ে দেওয়া হয়। এই জলে ছেড়ে দেওয়া হয় কারণ মাছগুলো যখন দৌড়ে বেড়াবে এরা শিকার করে করে খাবে, ওই কারণে মাছগুলোকে এখানে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখানে খুব ব্যাড স্মেল পাওয়া যায় একটা মাছের কারণে। তো যাই হোক, দেখতে খুব ভালোই লাগলো। আর এখানে অনেক লোকেও এসেছে দেখার জন্য, এই যে অনেক লোক দেখছে, অনেকেই দেখছে এখানে ভিডিও করছে, কত কি আনন্দ নিচ্ছে। এই যে জায়গাটাও খুব সুন্দর, খুব ভালো একটি পরিবেশ, খুবই সুন্দর জায়গাটি। এখানে কিছু চিত্র আঁকা রয়েছে, এই যে কত সুন্দর, অনেক ভালোই লাগলো দেখতে আর কি। অনেক ঘোরাঘুরি করতে ভালোই লাগলো এখানে। এখানে ঘুরে ঘুরে যদি ক্লান্ত হয়ে পড়েন তো রেস্ট করার জায়গা আছে, খিদে লাগলে খাওয়ার জায়গা আছে, সবই সুবিধা এখানে এর ভেতরে রয়েছে। এই যে হাতি মনের আনন্দ চড়ছে। এখানে একটি বাঘ রয়েছে, এই যে যে বাসের ঝাড়ের নিচে তাকান, ভালোভাবে ফলো করুন। এই যে যে এখানে একটি টাইগার রয়েছে বসে, এই যে ছায়াতে বসে আরাম করছে আর কি, বিশ্রাম নিয়েছে এখানে। এই যে মনে হয় মাছিতে ওকে জ্বালাচ্ছে, ও খুব ছটফট ছটফট করছে একটু। ওই যে দেখেছেন, এই টাইগার সামনে চলে এলে তো বিরাট ব্যাপার হয়ে যাবে, কিন্তু এখানে অনেক সেফটি, ঘেরাঘুরো রয়েছে, অনেক ভালো, খুব ভালো একটা দৃশ্য। এই যে এখানে শিয়াল আছে, অনেক শিয়াল রয়েছে। এখানে সাপ রয়েছে, সাপ সাপ অ্যানাকোন্ডা আছে, অজগর আছে, বিভিন্ন ধরনের সাপ রয়েছে, বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে এখানে। এই যে কুমির, কুমির রয়েছে, জলের উপরে উঠে এসে ডাঙায় এসে রোদের উপরে ও একটু রোদ নিচ্ছে আর কি। এই যে গলা ফলিয়ে নিঃশ্বাস হাঁ নিচ্ছে। করেই বসে আছে, সময় সময় নড়ছিল, এখন তো হাঁ করেই বসে আছে। এই যে কুমির, আরে বাপরে, এ তো গোসাপ, ব্রাক। এই যে 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 এখানেও একটা শুয়ে আছে, এই যে একটা শুয়ে রয়েছে এখানেও। এই যে গাছের উপরে একজন, এই যে এইখানে মাচার উপরে বসে আছে, দুইজন আছে এখানে, দুইজন, বাপরে বাপ। এই যে এখানে আর একজন, অনেক আছে তো, অনেক রয়েছে, অনেক রয়েছে। তার মধ্যে এইটি নড়াচড়া করছে বেশি, এই যে এদিক ওদিকে যাওয়ার চেষ্টা করছে। অনেক রয়েছে এখানে, অনেক, অসংখ্য। এই যে এই যে কালারিং, কালারিং, এটা হচ্ছে কালারিং, এটার কালারটা অনেক সুন্দর, খুব সুন্দর কালার। ওই যে সবুজ কালারের গাছের উপরে রয়েছে। এই দেখুন সাপ, বিরাট সাপ। এই যে এই আর একটি, বাপরে বাপ, তো জলে আছে, এ জলে আছে, হয়তো যাবে, হয়তো একটু নাড়াচাড়া করিয়ে দেখি ঠোকা মেরে, হয়তো যাবে। এই যে নড়েছে, এই যে ওই যে পালাচ্ছে 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 পালাচ্ছে, যাবে কোথায়? ওই যে বিশাল মোটা, বিশাল বড়, এই যে কত বড় দেখছেন, এই যে যে, আরে বাপরে, তো অনেক ভয়ানক। এখানে আর একটি যে অনেক ভয়ানক, বসে আছে, চুপচাপ বসে আছে, কিচ্ছু বলে না, শান্তভাবে বসে আছে। এই যে, আর এই এলাকাটায় আপনি দেখতে পাবেন হরিণ দেখতে পাবেন, চৌশিঙ্গ দেখতে পাবেন, এক শিঙ্গা দেখতে পাবেন, দুই শিঙ্গা দেখতে পাবেন। এগুলো ওদের নাম, মানে মাথাতে দুই শিং থাকে, এক শিং থাকে, চার শিং থাকে, ওই কারণে এসব নাম রয়েছে। অনেক অনেক নাম রয়েছে এখানে, সেগুলোকে আপনি এই এলাকাতে দেখতে পাবেন। সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর লাগে দেখতে, ছাগলের মতো দেখতে হলেও অনেক অসাধারণ দেখতে, খুব সুন্দর লাগে। কারো গায়ে চিটা ফোটার দাগ রয়েছে, কারো মাথায় শিং রয়েছে, তারপরে চার শিং, এই যে চার শিং চৌশিঙ্গা, এই যে এই রকমই আবার দুই শিংয়ের আছে, তারপরে এক শিংয়ের আছে। আরও আছে নানান প্রজাতির, আরও আছে নানান প্রজাতির জীব, যেগুলো দেখতে অনেক সুন্দর, খুব ভালোই লাগছে দেখতে আর কি। আপনাদেরও ইচ্ছে করলে আসতে পারেন দেখার জন্যে,
খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর জায়গা, অনেক কিছুই রয়েছে এখানে। তবে এখনও পর্যন্ত আমি বন মানুষ দেখতে পেলাম না, শিম্পাঞ্জি এখনও দেখতে পেলাম না, যেটা বন মানুষ এখনও দেখতে পাইনি। কোথায় আছে জানি না, খুঁজে বেড়াই, দেখি যদি নসিবে ভাগ্যে থাকে তো হবে, না হলে নাই। আমি আবারও ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে, আবার দেখি কি দেখতে পাই, দেখা যাক। এই যে আবারও উট পাখি, অনেক বড়, অনেক বড় দুটি উট পাখি, দেখছেন তো কিভাবে যাচ্ছে। পাগুলো দেখুন, পাগুলো বাপরে বাপ কত মোটা। পাগুলোকে আর একটু ভালো করে দেখাই, কত মোটা দেখবেন। এই যে দেখুন কি রকম, মনে হচ্ছে যে একদম বাঁশ লাগানো রয়েছে পায়ে, কত মোটা দেখছেন, গরুর পায়ের মতো, একদম গরুর পায়ের মতো। এই যে দেখছেন গরুর পায়ের মতো, দেখুন গরুর পায়ের মতো একদম। আর আর তার আওয়াজটা কাকের মতো, কাকা করছে। আর যাই হোক, আমি আবারও এগিয়ে যাব সামনের দিকে, দেখি, কারণ দিন চলে যাচ্ছে, আমাকে যেতে হবে আরও আগে, দেখি কি আছে সামনের দিকে। ও হো হো, জেব্রা জেব্রা, এই যে জেব্রা, বাপরে বাপ, মনে হচ্ছে কালার করে রেখেছে, মনে হচ্ছে কালার করে রেখেছে, কি তেল তেলে কালার দেখছেন, মনে হচ্ছে অয়েল পেন্ট দিয়ে এর উপরে কালার করে রেখেছে। এই একটি জেব্রা এখানে, আর ওই দিকে আছে দুইটি, আর এদিকে মানুষও সব দেখছে, অনেক লোকই দেখছে। এই যে দেখতেই পাচ্ছেন কত লোক আছে এখানে আশেপাশে। এই যে জেব্রা, এই যে কত সুন্দর কালার দেখেছেন। জেব্রা যেখানে থাকে সেই ঘরটিকেও জেব্রার মতোই কালার করে রেখেছে। ওই যে পিছনে দেখুন পাখির ছবি আঁকা রয়েছে, জেব্রা রাখা রয়েছে, কলার গাছ রাখা রয়েছে, আরও সব অন্য অন্য জিনিস রাখা রয়েছে। এই যে এই যে এই যে ঢোলা, এই যে ঢোলা, এই যে সেই ভয়ানক জীবটি, সেই পশুটি, সেই জীব, এই যে দেখছেন, তার গলার কাছে কত সুন্দর একটি গোল কি যেন রয়েছে। তারপরে আবারও চলে যাব এখান থেকে। এই যে ক্যাঙ্গারু, এখানে দুটি ক্যাঙ্গারু রয়েছে, রৌদ্রের কারণে তারা ছায়ায় চলে গেছে গাছের নিচে ওইদিকে। একটু আগে এদিকেই ছিল, আমার আস্তে আস্তে দৌড়ে চলে গেল ওদিকে। তো যাই, ওই যে ঢুকে গেছে গাছের নিচে একটি, আর ঘরের পাশে ওই যে এইদিকে আছে রয়েছে একটি। তো যাই হোক, ক্যাঙ্গারুটি খুব ভালো দেখতে পেলাম না, একদম দৌড়ে চলে গেল ওইদিকে, লুকিয়ে পড়েছে। তো এখন বেরোবে নাকি জানি না, দেখা যাক বেরোচ্ছে নাকি না। পরে আবার অন্য জায়গায় চলে এলাম, ক্যাঙ্গারুটি বেরোয়নি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আবার অন্য জায়গায় চলে এলাম। এই যে দেখছেন কত সুন্দর জিনিস, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেক কিছু দেখার আছে এখানে, অনেক কিছু দেখার আছে। আগে ভালো করে দেখেছেন চৌশিঙ্গা, এবার দেখছেন দুই শিঙ্গা। এই যে দেখতে পাচ্ছেন হরিণের মতো দুই শিঙ্গা, খুব সুন্দর, অনেকটা দূরেই আছে, তবে ভালো কালার, খুব সুন্দর কালার শরীরে, দেখতেই পাচ্ছেন। সে পাতা খাচ্ছে মনে হয়, যত সম্ভব পাতা না ঘাস খাচ্ছে, এখনও ভালো দেখতে পাইনি। তবে আবার ওখান থেকে চলে এলাম ভালুকের এরিয়ায়, যেখানে দুটি ভালুক মারামারি করছে। হ্যাঁ, তারা মনের আনন্দে খেলা করছে, এখানে চলে এলাম ভালুক দুটিকে দেখতে। তারপরে এখানে অনেক লোকও রয়েছে, এই যে গাছের গুঁড়ি কেটে রেখেছে এখানে, এই যে কত সুন্দর করে ডোবা বানিয়ে রেখেছে পাঁচিল দিয়ে, মিডিলে জল ভর্তি, ও সাইডে ওদের থাকার ব্যবস্থা করেছে যাতে ওখান থেকে ছুটে এসে মানুষকে আক্রমণ না করে, সেই কারণে এখানে ডোবা বানিয়ে রেখেছে, জল দিয়ে জলাশয় বানিয়ে রেখেছে, যাতে সে ছুটে এসে না মানুষকে আক্রমণ করতে পারে, সেই কারণে। তো যাই হোক, এই দেখুন কি করছে, লড়াই করছে, দেখছেন তো লড়াই করছে কিভাবে। এদের খেয়ে কাজ টাজ আছে কিছু, এরা লড়াই করতে মেতে আছে। হ্যাঁ, দেখুন কিভাবে লড়াই করে, এই যে দুজনে শুধু লড়াই করছে। ওর গলার কাছে, একটি বালকের গলার কাছে কত সুন্দর একটি কালার, ওই যে মনে হচ্ছে যেন হার দিয়ে রেখেছে গলাতে, চেন চেন দিয়ে রেখেছে, তা মনে হচ্ছে গোল্ডেন কালার। এই যে দেখছেন কি করে। যাই হোক, দেখতে থাকুন। এই চিড়িয়াখানাটি খোলার পর সে সকাল থেকে ঘুরে যাচ্ছি, বিকেল হতে এলো, সারাটা দিন চলে গেল, এখনও সম্পূর্ণ আমার ঘোরা শেষ হলো না। তবে ভাবছি এখানটা দেখা শেষ হলে পরে আমি যাব একটু ভিক্টোরিয়া, সেখানেও একটু যাব ভাবছি, তো দেখা যাক কি হয়। আর সাদা সিংহ আর ওই যে
বন মানুষ এখনও পর্যন্ত তার কোনো হদিশ মিলল না। হ্যাঁ, সাদা সিংহটা দেখেছি, রুমের ভেতরে ছিল, কিন্তু সেটাকে ভালোভাবে দেখতে পারিনি। সেটা শুয়েছিল রুমের ভেতরে, অন্ধকারের ভেতরে। শুধু দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে একটা সাদা সিংহ রয়েছে, বাস ওই সিংহটাকে ওখানেই দেখেছি, বাকি ভালোভাবে বাইরেও আসেনি, দেখতেও পাইনি। তো যাই হোক, ভাল্লুকের মাঠটা দেখে তারপর আবার এখান থেকে রওনা দেব সামনের দিকে। দেখা যাক কি হয়, কি দেখি সেখানে, কি দেখতে পাই। এই যে এদের যে কীর্তি, কলাকীর্তিটা দেখুন কি করে। এখন তবে দেরি না করে চলে যাব আবার সামনের দিকে, সেখানে গিয়ে দেখব যে কী দেখতে পাওয়া যায় আর কি। আর এখানে অনেক লোকই দেখছে, অনেকেই দেখছে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেকেই দেখছে। তো যাই হোক, এখন আমি আবারও রওনা দেব সামনের দিকে। তবে যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আর এই যে ওখান থেকে বেরিয়ে এসে দেখি অনেক লোক আবার অন্যদিকে রওনা দিয়েছে, এই যে অনেকেই যাচ্ছে অন্যদিকে। তো তাদের পেছন পেছন আমিও রওনা দিলাম, দেখি সামনের দিকে কি আছে দেখি একটু, কারণ এদিকে ভিড় একটু বেশি। এই যে এটি ইন্ডিয়ার প্রজাতি, এটি হচ্ছে হক ডিয়ার, ইন্ডিয়ার হক ডিয়ার। এটি ইন্ডিয়ারই প্রজাতি, এটি কোনো বাইরের দেশ থেকে আনা হয়নি, এটি আমাদের জাতীয় এখানকারই। তো যাই হোক, এগুলোর শিং হচ্ছে ফাংড়ি ফাংড়ি, কারো শিং আছে কারো নেই। তো এগুলোর শিং হচ্ছে ফাংড়ি ফাংড়ি। এই যে এখানে লেখাই রয়েছে, আগেই বলেছি আপনাদেরকে, হক ডিয়ার। এখানে গাছের গোড়ায় একটি মালায়ান টাপির বসে আছে, একটু কালো কালার আর সাদা কালারের সাথে। ওর নাকটা হচ্ছে অন্যরকম, নাকটা হাতির সুরের মতো কিন্তু ছোট্ট, ঝুলে থাকে। খুব ভালো ওখানে দেখা গেল না, কারণ ও বসেছিল একটু আড়ালের দিকে, ওই কারণে দেখতে পাইনি সেরকম। তো চলে এলাম আমি আবারও অন্য জায়গায়, সেখানে এসে দেখি তিনটি পশু, যার নাম কাকর। কাকর বলতে গেলে আমরা ইট খোলাং বালি পাথর কাকর এটাই বুঝি, কিন্তু এখানে পশুর নাম কাকর। এই যে লেখা রয়েছে এখানে, পশুর নাম কাকর, ঠিক আছে। তো এই হচ্ছে সেই কাকর পশু। আর এখানে অনেকই লোক এসেছে দেখার জন্য। তবে ওই কাকরটি এক ধরনের হরিণ, সে বিরাট সিংয়ের সাথে তাদের মানে চেনা যায়, তাদেরকে দেখা যায়, বিরাট সিংয়ের সাথে তাদেরকে দেখা যায়। সেটিও এক ধরনের হরিণ আর কি। এদের শিং অনেক বড় হয়ে থাকে, অনেক বড় বলতে গেলে প্রচুর ফাংড়ির সাথে অনেক বড় বড় হয়ে থাকে আর কি। তবে কত লোক গাড়ি চড়ে দেখছে, আবার কত লোক পায়ে হেঁটে, যারা এলে গিয়েছে কিংবা হয়তো এতটা পথ যাত্রা করতে পারবে না, তো তারা গাড়ি নিয়ে দেখছে। আর এমনিও সাধারণ মানুষ হেঁটে হেঁটে, অনেক লোকই হেঁটে হেঁটে দেখছে, এনজয় করছে অনেকটাই। তবে এই যে হরিণ আর দুই শিঙ্গা, এক শিঙ্গা আর ওই চৌশিঙ্গা সব একসঙ্গেই রেখে দিয়েছে, কিন্তু আপনাকে চিনে নিতে হবে। এখানে হরিণও রয়েছে, দুই শিঙ্গাও রয়েছে, হ্যাঁ, অনেক পশু রয়েছে, অনেক সুন্দর সুন্দর পশু রয়েছে এখানে। আপনি এই যে এটি দুই শিঙ্গা, এটি দুই শিঙ্গা, তবে এর সঙ্গে হরিণও রয়েছে। এই তো একটু আগে যেগুলো দেখালাম, যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে হরিণ, এটি হচ্ছে দুই শিঙ্গা। এর সঙ্গে এক শিঙ্গাও ছিল, আবার চৌশিঙ্গাও ছিল। তো যাই হোক, অনেক রকমের জাতির আছে, অনেক জাতিরই প্রজাতির আপনার জীব জন্তু পশু পাখি সবই দেখতে পাবেন এখানে এই আলিপুর চিড়িয়াখানায়। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর ফলো করতে যেন ভুলবেন না, ফলো করে যাবেন। এই জায়গাটি অনেক শান্তিময়, অনেকটা গাছের কারণে ছায়া ও সুন্দর একটু বাতাস এখানে পাওয়া যায়। এখানে বসার জন্য খুব ভালো জায়গা, স্থান। আর এই যে দুই শিং দুটো দেখছেন কত ছোঁচ, একদম কত ছোঁচালো, তীক্ষ্ণ, দেখেছেন শিং দুটো, সেই রকম একদম। এখানে অনেক কালারের হাঁস রয়েছে, এই যে পাতি হাঁস, তারপর রাজহাঁস, অনেক কিছু রয়েছে। আর এই সেই জেব্রা, যেটি আগেও দেখিয়েছিলাম। তবে ভিডিও যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, আগেও বলেছি, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই শেষ পর্যন্ত এই হচ্ছে দৃশ্য এখানকার আলিপুরের চিড়িয়াখানার। আর এখন আমি চলে যাব এখান থেকে। তবে বন মানুষ আর সিংহ এগুলো তো দেখা হলো না, তবে যেটুকু পারলাম দেখালাম আবার পরের ভিডিওতে।